ঘড়িতে সকাল 11টা আর খিচুড়ি পাওয়া যাবে না অঙ্গনওয়াড়ি সেন্টারে, এমনই নিদান সেন্টারের কর্মী। দীর্ঘদিন থেকে এমনটাই চলে আসছে বলে অভিযোগ। শুধু তাই নয়, অঙ্গনওয়াড়ি সেন্টারে যে খিচুড়ি রান্না হয় তার মানও একেবারেই নিম্নমানের বলে অভিযোগ। এই সমস্ত অভিযোগ তুলে আজ এই অঙ্গনওয়াড়ি সেন্টারে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মসজিদপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে। গ্রামের মহিলাদের বিক্ষোভ দেখে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেন কর্মী। গ্রামবাসীরা জানিয়েছেন, এই অঙ্গনওয়াড়ি সেন্টারে ঠিকমতো খিচুড়ি দেওয়া হয় না। খিচুড়িতে চাল ডালের পরিমাণ একেবারে নগণ্য। ডিম দেওয়া নিয়েও গড়িমসি করা হয়। 11টার পরে সেন্টারে এলে আর খিচুড়ি দেওয়া হয় না। বারবার এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা হয়নি। তাই আজ তারা সকলে মিলে বিক্ষোভ দেখান। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন। কি নাম আপনার? আমার নাম নুরবিন সাহারিয়া। কি দায়িত্ব এখানে? কি এখানে সালমা খাতুন পঞ্চায়েত প্রতিনিধি, ওনারই স্বামী। আচ্ছা, এই যে এখানটায় মহিলারা অভিযোগ করছে, এই যে এখানটায় যে আইসিডিএস সেন্টারটা রয়েছে, এখানটায় নিম্নমানের খাবার দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে এবং পর্যাপ্ত খাবারও দেওয়া হচ্ছে না, কি বলবেন? বলবো কি, এইখানকার মহিলাগুলো আমাকে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ করে আসতেছে যে এখানে মানে খাবারটা খুব নিম্নমানের হচ্ছে। খিচুড়িতে মানে ডাল দিচ্ছে না। খিচুড়িতে যদি ডাল না দেয় সেটা খাওয়ার উপযুক্ত হয় না। গরু ছাগলকে লোক সবাই খাওয়ায়। এই গরু ছাগলকে যে খাওয়ায় না, এটা মানে কেউ সবাই নিয়ে যায় এখান থেকে, বলছে আমরা সবাই ছাগলকে খাওয়াচ্ছি, গরুকে খাওয়াচ্ছি, মায়ের ছেলেকে খাওয়াতে পারছি না, এত নিম্নমানের খাবার। তো আমি এটা আবার মানে দিদিমণিকে স্বপ্না, এখানকার যে আইসিএস মানে দিদিমণি স্বপ্না দাস, ওনাকে আমি বলি, উনি বলছে যে আমার দোষ কী? কারণটা হচ্ছে এখানে যে একটা হেল্পার থাকে, সেই হেল্পারটা নাই। আমি কী করে রান্না করে একদিনটাকে এই করবো? আমি চেষ্টা করছি যতটা উন্নত মানের করা যায়, কিন্তু এখানকার যে একটা হেল্পার দরকার আছে। এখানে যে মানে খাবার দাবার যে পরিবেশন করা হয়, সেই পরিবেশনের যেন সব ভালো হয়। বাচ্চাদের পড়াশোনা করছে না, সবারই এটা অভিযোগ। তো এটা তো যেই হোক মানে নিম্নমানের খাবারটা হচ্ছে। কিন্তু এখানে যে বাড়িতে করাচ্ছে, এখানে কিন্তু একটা জায়গার দরকার আছে। এখানে একটা জায়গার দরকার আছে, কেউ জায়গা দিচ্ছে না। এই বাড়িওয়ালা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ইনার স্বার্থে এই বাড়িটা ব্যবহার করতে দিচ্ছে। এদের কোনো দোষ নেই, কারণটা এরা এই বাড়িটাতে কিন্তু মানে ব্যবহার করতে দিচ্ছে। আর এই আপনিও তাহলে অভিযোগ করছেন যে হচ্ছে এখানে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা আমি অভিযোগ করছি, এটা নিম্নমানের খাবারটা হচ্ছে। তো আপনি কোনো ব্যবস্থা নেননি কেন এখানে? ব্যবস্থা প্রধানকে জানাইছি। প্রধান থেকে এখান থেকে আবার প্রধান বলেছিল যেটা ওই যে শিলিগুড়ি মোড়ে একটা ইনাদের সেন্টার আছে, ওইখানে জানানো। মহিলাগুলো সবাই এখানে গিয়ে ওইখানে মানে একটা অ্যাপ্লিকেশন করেও আসছে। আমরা সেটা জানাইছি, উদ্যোগ কর্তৃপক্ষকেও আমরা জানাইছি এই ব্যাপারটা, কিন্তু কোনো হাল হয়নি। কারণটা হচ্ছে এখানে কোনো ঘর নেই। চালটা যে রাখবে, চালটা রাখার মতো সেখানে এখানে ঘর নেই। এই ঘরে এই বাড়িওয়ালা কোনো মানে স্বার্থে এখানে কোনো এনারাই আর কি একটা রাখতে দেন। এখানে চাল টাল এনার বাড়িতেই রাখে, কিন্তু চালে খুব পোকা হয়। কিন্তু কী করবে, যেহেতু ঘর নেই, তাহলে ইনাকেও দোষ দেওয়া যাবে না, চালে পোকা আসতে পারে। ঠিক আছে, কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি যেন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, খাবার দাবার সবাই ভালো পায়, যে এই খাবারটা যেন একটা মানুষের বাচ্চাদের খাওয়ার একটা উপযোগী হয়ে ওঠে। বাচ্চাগুলো যেন মানে খেয়ে যেন অসুস্থ হয়ে না পড়ে। ঠিক আছে। এই যে পরিস্থিতি, যে হাঁড়ি পাতলিগুলো দেখলেন, এই হাঁড়ি পাতলিগুলোতে যদি মানে রান্না এরকম হয়, মানে মানুষ বাচ্চা অসুস্থ হবেই। সেই জন্য লোকগুলা দেখে গিয়ে এগুলাকে ছাগলকে খাওয়াচ্ছে, গরুকে খাওয়াই দিচ্ছে। কারণ ফ্রি পাচ্ছে বলেই গরুকে খাওয়াচ্ছে। এটা না হলে এখানে যেমন ফ্রি পাচ্ছে, একটা ছাগল মানুষ হচ্ছে, কিন্তু বাচ্চাগুলো মানুষ হচ্ছে না। এদের পেটের সমস্যা হতে পারে, গ্রামের লোকও জানে। ঠিক আছে। দাদা বলছি, বড়ুয়া মসজিদ পাড়া সেখানটায় যে আইসিডিএস সেন্টার রয়েছে 575 নম্বর, সেই ওখানটায় আজকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে, নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। বিষয়টি আপনার কাছেও জানানো হয়েছে বলে তারা দাবি জানিয়েছেন। কি বলবেন বিষয়টি, কি জানেন? এই বিষয়টি আমাকে ফোনের মাধ্যমে সকালবেলা ওখানকার জনগণেরা ফোন করেছিল যে ওখানে নাকি নিম্নমানের খাবার দেয় আইসিডিএস সেন্টারে। আমি পরে আমার মেম্বার সাহেবের সাথে কথা বলি এবং ব্যাপারটা আমি খতিয়ে দেখব যে বাস্তবে কী হচ্ছে। বাস্তবে তো সোম বুধ শুক্র ফুল ডিম এবং মঙ্গল বৃহস্পতি শনি হাফ ডিম করে দেওয়ার কথা। তো আমি সেখানকার আইসিডিএস কর্মীর সাথেও কথা বললাম, উনি জানাইল যে ওনার নাকি হেল্পার নেই। তো সেই বিষয়েও আমি দেখব যে ওখানে যেন হেল্পারের ব্যবস্থা করা যায় এবং যদি উনি ওনাদের যে দাবি, সেই দাবিটা যদি সঠিক হয়, নিশ্চিত আমি আইনগত অনুযায়ী যেভাবে ব্যবস্থা নেওয়া যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।
কি নাম দিদি আপনার? আমার নাম রিনা পান্ডে। কোথায় বাড়ি? আমার এখানে আজকে আপনার বিক্ষোভ দেখাচ্ছেন কেন, কি হয়েছে? চিন্তা করছি আমার ছেলেকে কেজি স্কুলে ভর্তি করছি। কেজি স্কুলে আসতে একটু লেট হচ্ছে আমার। আমি 2-4 দিন ধরে খিচুড়ি পাচ্ছি না। 11টার দিকে আসছি, আসে দেখি দিদিমণি নাই। দিদিমণি কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী তো 11টার পরে আইসিডিএস সেন্টারে আসলে কিছুই দেবে না। হ্যাঁ 11টায় 1 মিনিট আছে, আমি আসলাম, বলে ঘড়ি দেখো, দেখি যে 11টা বাজে, বলে কি নিয়ম নাই, ডাউন করে দিদিমণি আছেন, খিচুড়ি একটু আছে। ডাউন একটু আছে। আচ্ছা তো আর কি কি অভিযোগ আছে আপনাদের? ওই তো লেটে দেন, খিচুড়ি ভালো হচ্ছে না, এগুলো তো গরু ছাগল খাবে না যে খিচুড়ি দেওয়া হচ্ছে। আর দিদিমণি নিয়মিত আসেন না। এর আগে বলেছেন? হ্যাঁ এর আগে বলেছেন? হ্যাঁ, তাতে কোনো লাভ হচ্ছে না। শোনা হয়নি। তা আজকে দিদিমণি কোথায় আছে? দিদিমণি পালিয়েছেন। হ্যাঁ? চলে গেছেন দিদিমণি। হয়ে চলে গেছেন। আমরা থাকতে বলছিলাম, আচ্ছা কিন্তু দিদিমণি চলে গেছেন। কি চাচ্ছেন আপনার? কেজি স্কুলে পড়ালে বাচ্চাদেরকে বলে খিচুড়ি দেওয়া হবে না, 3 বছর হোক বা 3.5 বছর হোক। দিদিমণি বলছেন আমাকে নিজে। কি চাচ্ছেন আপনারা? আমি কি বলছি, যে সুস্থভাবে সবাইকে যেন মীমাংসা হয়। ঠিক আছে, আর উঠাও। দিদি কি নাম আপনার? আমার নাম মরিয়ম বেগম। কোথায় বাড়ি? বড় বড় আজকে আপনারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন কেন, কি হয়েছে? আমাদের সেন্টারে খিচুড়ি একদম ভালো রান্না হয় না। খিচুড়ির মধ্যে তেল দেওয়া হয় না, ডাল দেওয়া হয় না, শুধু লবণ আর হলুদ দিয়ে ভালো করে রান্না করে না। লবণ আর হলুদ দিয়ে উনুনে, ছোট উনুন, বাড়ির খিচুড়ি রান্না করার জন্য উনুনও নাই বড়, ওই উনুনে কোনো মতো গদগদ করে করার পরে ওটা লাঠি দিয়ে ঘাটে দেয়। এবার ওই খিচুড়িটা যদি আমরা বাচ্চাকে খাওয়াই তাহলে আমাদের বাচ্চাদের কি হবে, ক্ষতি হবে। চালের মধ্যে প্রচুর পরিমাণে পোকা থাকে। চালের হাঁড়ি, খিচুড়ির হাঁড়িটা ভালো করে পরিষ্কারও করা হয় না। কোনোদিন লবণ দেয়, কোনোদিন দেয় না। খিচুড়ির হাঁড়িতে খিচুড়ি লাগায় দেয়, খিচুড়ির হাঁড়িটাও চেঞ্জ করছে না। এবার দিদিমণি একদিন 5 দিন ছুটি কাটাচ্ছে, 5 দিনের ডিমটা আমাদের না দিয়ে উনি ডিমটা ওর ঘরে নিয়ে যাচ্ছে। কেন? কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে? এই সমস্যাটা প্রায় 8 থেকে 9 বছর ধরে হচ্ছে। আমার মেয়ে 8 বছর বয়স, আমার আবার ছেলে হয়েছে একটা। এখন আবার মানে এর আগেও আমি অনেকবার সহ্য করছি, কিন্তু এবার আমি সহ্য করিনি। তারপর আমি বললাম যে সুপারভাইজারের নাম্বার দাও, বলছে সুপারভাইজারের নাম্বার আমি জানি না। হ্যাঁ বললাম অফিসে যোগাযোগ করব, ওটা ঠিকানা দাও, বলছে অফিসেরও যোগাযোগের আমি কিছু জানি না, তোমরা নিজে খুঁজে বার করো। তাহলে কাউকে অভিযোগ জানিয়েছেন? স্থানীয় মেম্বারকে বলেছেন? আমি কর্ণজোড়া হেড অফিসে গিয়ে 2 দিন ওখানে অভিযোগ জানিয়েছি। ওখানে জানার পরে ওই স্যার এই দিদিমণির সঙ্গে কথা বলেছিলেন। দিদিমণিকে বলেছিলেন স্যার যে আপনাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হবে, কিন্তু তারপরেও 3 দিন আবার উনি সেন্টারে আসেননি। আর এই সেন্টারে কোনো হেল্পার নাই। এই বাড়ির মহিলা রান্না করে, এই বাড়ির যে মহিলা রান্না করে কি উনি ফ্রি রান্না করে? দিদিমণি বলছে উনি বলে ফ্রি রান্না করে। তাহলে দিদিমণি তাহলে ওর পকেট থেকে টাকাটা দেয় এরকম করে বলতেছে। আমি আমার পকেট থেকে টাকা দিয়ে ওনাকে রান্না করাই, কেন উনি ওনার পকেট থেকে রান্না করবে, টাকাটা দিয়ে রান্না করাবে? বলেন কি চাচ্ছেন আপনারা? কি চাচ্ছেন উনি বলবেন? সেন্টারের হেড আপনারা কি চাচ্ছেন? আমরা এটার একটা মাহিত্য চাই, যেন এটা রেগুলার ডিম দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ ডিম দেয় রেগুলার? রেগুলার কি 3 দিন ডিম দেয় অর্ধেকটা করে, 3 দিন গোটা দেয়। আর খিচুড়ি দেয়, খিচুড়িতে আলুও দেয় না, ডালও দেয় না, কিছু দেয় না, শুধু চাল আর হলুদ। তেল তো দেয় না, আমরা তেল কোনোদিনও দেখিনি। কি নাম দিদিমণির? দিদিমণির নাম স্বপ্না। স্বপ্না কি? স্বপ্না দাস বলে, স্বপ্না দাস। কিন্তু আমরা চাই এটার কোনো বিচার হোক একটা। ঠিক আছে, হয় নয় একটা চাই আমরা সবাই মিলে, গোটাই মহিলাগুলা মিলে। কিন্তু আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি।
এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।